হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে 7 মাস থেকে 2 বছরের বেবিদের জন্য ব্রেন ডেভেলপমেন্ট ও ওজন বৃদ্ধিকারী একটি রাতের খাবার রেসিপি। মূলত বাচ্চাদের 6 মাস পূর্তি হওয়ার পরে মায়েরা টেনশনে থাকেন কি খাবার দিয়ে শুরু করব, কোন খাবারে বেশি পুষ্টি পাবে। তো তাদের জন্য মূলত আমার এই রেসিপি ফলো করে আপনার বাচ্চাকে খাওয়ালে বাচ্চা অল্প খাবার অধিক পুষ্টি পাবে এবং অনেক মজাদার একটি খাবার। আশা করি সকল বাচ্চারাই মজা করে খাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ আমি আপনাদের 7 মাস থেকে 2 বছরের বেবিদের জন্য রাতের খাবারে তৈরি করে দেখাবো সাবুদানায় মাছের ডিমের পরিস। এর জন্য চুলায় আমি একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। প্যানে অ্যাড করে দেব 1 টেবিল চামচের একটু কম সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার অথবা অলিভ অয়েল দিয়েও খাবারটি রান্না করতে পারেন। এখন অপেক্ষা করব তেলটি একটু গরম হওয়া পর্যন্ত। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দেব ছোট একটি তেজপাতার হাফ নিয়ে নিয়েছি আর এখানে একটি চিকন দারুচিনি 1 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি সেটি। এখন তেলের সাথে তেজপাতা ও দারুচিনি একটু নেড়ে চেড়ে নেব। এবার অ্যাড করে দেব এখানে আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 চা চামচ এবং রসুন কুচি হাফ চা চামচ। পেঁয়াজ ও রসুন তেলের সাথে এখন আমি মোটামুটি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন তেলের সাথে আমি হালকা করে ভেজে নিয়েছি, হালকা কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা ও জিরা বাটা। দিয়ে দেব 1 চিমটি হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। আপনারা যারা 2 বছরের আগে বেবিকে লবণ দিতে চান না তারা লবণ স্কিপ করতে পারেন, কিন্তু আমি আমার বেবিকে লবণ দিই কারণ বাচ্চারা টেস্ট ভালো না হলে খেতে চায় না। এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য একটু পানি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব মাছের ডিম। এখানে আমি 1/4 কাপ মাছের ডিম নিয়েছি। মাছের ডিমও খুব ভালোভাবে মশলার সাথে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমি কিন্তু চেপে চেপে মাছের ডিমটা ভেঙে দিচ্ছি, কারণ যেহেতু আমি অনেক ছোট বেবির জন্য খাবারটা তৈরি করছি, তারা কিন্তু দানা দানা আস্ত শক্ত ভাব থাকলে খেতে পারবে না। আমি মিডিয়ামের চাইতে একটু কম হিটে মাছের ডিম 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব বাকি উপকরণ। এখানে আমি 1/4 কাপ গাজর ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি সিদ্ধ গাজরের ম্যাশটা দিয়ে দিলাম। এখানে আলু আমি সেদ্ধ আলু চটকে 1/4 কাপ নিয়ে নিয়েছি। 2টা উপকরণে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এখানে আমি যেহেতু একটু ছোট বেবিদের খাবার তৈরি করছি সেহেতু আলু এবং গাজর সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, না হলে কিন্তু অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যাওয়ার প্রবলেম থাকে। যাদের বাচ্চা একটু বড় হয়ে গিয়েছে তারা কিন্তু চাইলে এখানে আলু এবং গাজর গ্রেট করেও দিতে পারেন। 7 মাসের বাচ্চারা কিন্তু গাজরের শক্ত শক্ত ভাব খেতে পারে না, আর অনেক সময় গাজরটা দিলেও হজম করতে চায় না। আর গাজর তো বাচ্চাদের জন্য খুবই উপকারী। গাজর খেলে বাচ্চাদের রাতকানা প্রতিরোধ করে এবং বাচ্চাদের খাবারের রুচিও বাড়ে। আর আলু বাচ্চাদের কিন্তু ওজন বাড়াতে খুবই সাহায্য করে। আলু এবং গাজর দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব সাবুদানা। এখানে আমি 3 টেবিল চামচ সাবুদানা 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা পানিতে ভিজানোর আগে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি যে পরিমাণ উপকরণ দিচ্ছি আপনাদের কিন্তু সেই পরিমাণ উপকরণ দিতে হবে তার কোনো কথা নয়, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের খাবার অনুপাতে অ্যাড করে নেবেন। আর আমি যে সব কিছু মেজারমেন্ট করে নিচ্ছি বিধায় আপনাদেরও মেজারমেন্ট করে নিতে হবে সেটা কিন্তু কোনো কথা না, কারণ বাচ্চাদের খাবার কিন্তু সবসময় মেজারমেন্ট করে করা যায় না। এবার অ্যাড করে দেব আমি পানি। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং মাছের ডিমগুলো কিন্তু আমি পুনরায় ভেঙে ভেঙে দিচ্ছি, দেখতে পাচ্ছেন।
আমি মাছের ডিমগুলো কিন্তু যেগুলো মোটামুটি শক্ত ছিল নেড়ে চেড়ে ভেঙে দিয়েছি। এখন বলি সাবুদানা বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর। সাবুদানা বাচ্চাদের জন্য একটি বিশেষ মহান খাদ্যবস্তু, বিশেষ করে বাচ্চাদের প্রথম সলিড হিসেবে। সাবুদানা খুব সহজে বাচ্চারা হজম করতে পারে। এছাড়া এটি বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে, বাচ্চাদের গ্যাস, অম্বল, ডায়রিয়া ইত্যাদি সারাতেও কিন্তু খুবই সাহায্য করে। সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন কে, ক্যালসিয়াম, পটাশিয়াম ও লৌহ। সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে এবং ব্রেন ডেভেলপমেন্ট করে। এখন আমি সাবুদানায় ঢাকনা দিয়ে দেব এবং এই ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। কিন্তু এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দেবো, না হলে তলানিতে লেগে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিটের ফাঁকে কিন্তু আমি 3 বার নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সাবুদানা সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে গিয়েছে। আর ভেজানো সাবুদানা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে না, আর খাবারটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার বলা যাক মাছের ডিমের পুষ্টিগুণ। মাছের ডিমে থাকা ইপিএ, ডিএইচ এবং ডিপি বাচ্চাদের মস্তিষ্কের উন্নতি করতে অনেক সাহায্য করে। এছাড়া গবেষকদের মতে মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা 3 বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মাছের ডিমে থাকা ভিটামিন এ বাচ্চাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এবং চোখের জ্যোতি বৃদ্ধি করে। মাছের ডিমে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করে এবং বাচ্চাদের রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে তোলে। মাছের ডিম বাচ্চাদের হাড়কে শক্ত করে এবং দাঁতকে মজবুত করে। মাছের ডিমে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে এবং বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সাহায্য করে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা অনেক বেড়ে গিয়েছে এবং ঠান্ডা হলে কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে। এই পর্যায়ে যারা লবণ অ্যাড করবেন, লবণটা একটু টেস্ট করে নেবেন। এখন আমি অ্যাড করে দেব একটু ভাজা মশলা। দিয়ে দিলাম 1 চিমটি জিরার গুঁড়ো ও 1 চিমটি ভাজা গরম মশলা গুঁড়ো। এখানে এই ভাজা জিরার গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এবং ফ্লেভারটাও বেড়ে যাবে। অনেক সময় বাচ্চারা কিন্তু মাছ এবং মাছের ডিমের গন্ধ সহ্য করতে পারে না এবং খেতে চায় না। তারা কিন্তু সেক্ষেত্রে মাছ এবং মাছের ডিমের এখানে গন্ধটাও পাবে না। সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না মাছ বা মাছের ডিম খাচ্ছে। ঘনত্ব অনেক বেড়ে গিয়েছে। আপনার বাচ্চাদের যে অনুপাতে খাবেন আপনারা ঘনত্ব কিন্তু সেই অনুপাতেই রেখে দেবেন। রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। খাবার রেডি। আমি বাবুকে খাওয়ানোর জন্য একটি সার্ভিং বলে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন এই খাবারটি বানাতে কতটা কম সময় লেগেছে। 10 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদের বাসায় গাজর এবং আলু ফ্রিজে যদি সিদ্ধ করে রেখে দেন তাহলে খাবারটা কিন্তু বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। বিশেষ করে ব্যস্ত মায়েরা, কর্মজীবী মায়েরা কিন্তু ঝটপট বাচ্চাদের এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। রাতের খাবারে সকল পুষ্টিগুণ সমৃদ্ধ, যা খেলে বাচ্চার ব্রেনের বিকাশ ঘটবে এবং ওজনও বৃদ্ধি পাবে এবং বাচ্চা অল্প খেলেও পরিপূর্ণ পুষ্টিগুণ পাবে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বেবিদের জন্য খাবার তৈরি করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন। আপনারা আপনাদের যাবতীয় সমস্যাবলীর কথা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমি এবং আমার সহযোগীরা আপনাদের হেল্প করার সাহায্য করব। যাবতীয় লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে প্লিজ শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।